অন্তরা, চৌধুরী কবে ফিরছে বলো তো? আমি এক্স্যাক্ট জানি না গো, তবে 2-3 দিন বাদে ওর এখানে এসে রিপোর্ট করার কথা। কেন বলো তো? চৌধুরী হয়তো কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। ফর সিকিউরিটি পারপাস ওর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের অফিসে ফোন করেছিল। তুমি কি বললে? আমি কোনো সাহায্য করতে পারিনি। আমি বলেছি অফিসে এসে খোঁজ নিতে। অ্যাকচুয়ালি চৌধুরী সম্বন্ধে আমি এত কম জানি। অন্তরা, তুমি ব্যাপারটা কিন্তু দেখো, ওকে? এবার ম্যাডাম আপনি আপনার ওই পার্টনারের সম্বন্ধে একটু বলুন, মানে ওনার নামটা কি? ওনার নাম নিখিল চৌধুরী। নিখিল চৌধুরী? চেনেন নাকি? না না, আমি চিনি না। আচ্ছা, উনি কি বিবাহিত না সিঙ্গেল? মানে ওনার স্ত্রী কি করেন? কন্ট্রাক্ট অনুযায়ী মৌরি অবিবাহিত। লোকেদের কাছে ওকে অবিবাহিতই থাকতে হবে। মৌরি স্টারডামে ওর হাজবেন্ডের কোনো জায়গাই নেই। হ্যালো নিখিল। হ্যাঁ অন্তরা, বলো। নিখিল, এনি প্রবলেম অন্তরা? হ্যাঁ নিখিল, দেখো, হতে পারে যে আমার হয়তো ভুল, বা হতে পারে যে ইটস এ কোইন্সিডেন্স, বাট কি হয়েছে? কি হয়েছে অন্তরা? নিখিল, অ্যাকচুয়ালি পরপর 2 দিন দুজন অচেনা লোক এখানে এসে তোমার সম্বন্ধে ভেরিফিকেশন করছিল। হোয়াট? মানে তোমার বাড়ির ঠিকানা, তারপরে তোমার বিয়ে ইত্যাদি নিয়ে। আচ্ছা শোনো, তুমি কি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছো? লোন? কই, না তো। নিখিল, আমার খুব সন্দেহ হচ্ছে জানো। তুমি মৌরিকে ভীষণভাবে সাবধান করে দেবে, আর তুমি নিজেও খুব সাবধানে থাকবে। আমি তোমাকে এইটা বলার জন্যই ফোন করেছি। আই উইল অন্তরা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি মৌরিকে এখনই ফোন করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ইউ টেক কেয়ার। থ্যাংক ইউ। ওকে, বাই। কি হতে পারে না মৌরি? ইন্দ্রজিৎ বসাক আমাদের ফলো করছিল কেন? তার মানে কি? ও আমাদের সন্দেহ করছিল। আমার তো মনে হয় ও আমার সম্বন্ধে কিছু জানে। জানো? জানে আমাদের সম্বন্ধে? তাহলে মিস্টার সেনের ক্ষতি করতে গিয়ে লোকটা মৌরির ক্ষতি করে দেবে না তো? না না, আচ্ছা, তুই এলি, কিন্তু একা এলি কেন বলতো? রুদ্রকে আনলি না? হ্যাঁ, এসেছো, খুব ভালো করেছো। হ্যাঁ। আর যখন এসেই পড়েছো তখন কয়েকটা দিন এখানে থেকে যেতে হবে। এ কি কথা বললে তুমি? কেন? থেকে যেতে হবে? আরে বাবা, তোমার মেয়ে এখন পাক্কা সংসারী, বুঝলে? বেশি দিন নিজের সংসার ছেড়ে থাকা যায় না বাইরে। তুমি চুপ করবে? কেন? ওই তো সংসারের ছেড়ি। তাছাড়া এটা কি বাড়ি নাকি? এটা তো ওরও বাড়ি। এই বাড়ির উপর নিখিলের ঠিক যতটা অধিকার, ততটাই আমার নলিনীর অধিকার। দেখেছিস মা, তোর মায়ের কেমন যুদ্ধং দেহি মনোভাব। বাবা, কি হলো? তুমি মায়ের নিন্দা একদম করবে না। আচ্ছা, ঠিক আছে, খবরদার। ঠিক করে বলতো, সব সময় আমার পেছনে পড়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বল। আচ্ছা, নতুন কাজটা যে শুরু করেছিস, এনজয় করছিস? ভালো লাগছে? হ্যাঁ, তো নতুন কাজের ব্যাপারে তো আমাকেও কিছু জানাসনি তুই। হ্যাঁ। নতুন কাজটা আমি ভীষণ 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 এনজয় করছি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা। আচ্ছা, কাজটা কতটা এগিয়েছি তোমরা দেখতে চাও? নিশ্চয়ই। তার আমি এক্ষুনি ল্যাপটপটা নিয়ে আচ্ছা, আচ্ছা, এই, না না না, এখন 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 কি কাজ হলো? নয়, এখন 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 কাজ নয়, কেন? এখন তুমি শোনো তো, তুমি চুপ করে বসো, একটু চুপ দেখবো। করে বসো। না, আগে ও বলবে আজকে ও কি খাবে। হ্যাঁ, আচ্ছা। আমি গিয়ে প্রণতিকে বলছি ওর খাবারের ব্যবস্থা করবে। বল, 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 বল। না, নো 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 নো। মরি,
তুমি এসে গেছো, ভালো হয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা বাড়িতে খাবার খাবো না। নিখিল, রঙ্গন, গুঞ্জা এরা সবাই ফিরো, তারপরে আমরা বাইরে থেকে অর্ডার করব। দিদি ভাই, কি হলো? ও তো নেই, অফিসের কাজে শিলিগুড়ি চলে গেছে। নিখিল আউট অফ স্টেশন। এখানে না এলে আমি তো জানতেও পারতাম না। তোমরা তো আজকাল আমাকে কোনো খবরই দাও না। উরি বাবারে বাবা, দিদি ভাই তো দেখছি খুব রেগে গেছে। আসলে জানো তো, ওর এত তাড়াহুড়ো ছিল, তাই তোমাকে খবর দিতে ভুলেই গেছি। আচ্ছা বাবা, বলো কি করলে প্রায়শ্চিত্ত হবে? যা বলবো শুনবে? প্রমিস? প্রমিস। কেন আটকালে না তুমি ওকে? হ্যাঁ, কেন যেতে দিলে ওকে শিলিগুড়ি? বলো। কি করে আটকাবো আমি ওকে রচনা? কি করে আটকাবো? ও তো তখন আমার সাথে একটাও কথা বলছিল না। এত ডিস্টার্ব কেন? তোর কি মনে হয় কেউটে নিখিল যা করছে সেটা ঠিক করছে? যা বাবা, এই আবার মাঝখান থেকে কথা বলিস। আরে বাবা, আগা গোড়া না জেনে আমি কমেন্ট করি কি করে এখন? এই শোন, এই নিখিল তোকে কিছু বলেছে? উফ, আমাকে কেন, মহুরীকে। ও আসলে নিখিল মৌরিকে নিয়ে খুব খুব ইনসিকিউরড। আর তাছাড়া হবে নাই বা কেন? লোকজনের সামনে কতবার ছেলেটাকে অপমান হতে হতো হলো। কেউটে না রঞ্জনা, এটা তুইও জানিস, এটা আমিও জানি, এটা নিখিলও জানে যে মৌরি ওকে খুব ভালোবাসে। তাছাড়া মানুষের জীবনে এরকম এরকম অনেক পরিস্থিতি আসে যখন এই ভালোবাসা, ভালো লাগা, ট্রাস্ট করা, এইসব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো কেমন কেমন ধাক্কা খায়। মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষের কাছেও নিজেকে তখন কতটা তুচ্ছ মনে হয় তুই জানিস? তাতে মৌরির কি দোষ? নাকি এমন কোনো সমস্যা আছে যেটাতে সামনাসামনি বসেও সমাধান করা যাবে না? আমরা তো বোঝাতে পারি নিখিলকে। হ্যাঁ, কেন নিখিলকে কেন? নিখিলকে কেন? মৌরিকে এই কিছুই বোঝানোর নেই? আর তাছাড়া মৌরির জীবনে যদি নিখিল এতটাই প্রায়র হয়ে থাকে, তাহলে নিখিলের মন বুঝে কেন চলে না? অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারে। কে বলেছে মৌরি চেষ্টা করে না? চাইলেই এক কথায় ও সবকিছু ছেড়ে দিতে পারবে না কেউটে। কি কি আবার কি? এই তখন থেকে খালি এই মৌরি নিখিল এদেরকে নিয়ে আমরা লোপালোপি করছি। আচ্ছা, আমাদের অন্য কি কিছু বলার নেই? যেমন যেমন তুই, এই তোকে দেখ না, এই তুই আমাকে কতটা ভালোবাসিস, কতটা ভালোবাসিস। এই আমাকে ছাড়া চোখের সামনে কেমন 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 অন্ধকার অন্ধকার দেখিস না? অন্ধকার দেখিস তো? দেখিস না? একদম তাই, একদম ঠিক বলেছিস। একদম সবসময় এরকম করিস তুই। তাড়াকাড়া কি আছে? তাড়াকাড়া ভালো লাগছে না কেউটে সব সময় এক কথা। ফিরে পেলাম হারিয়ে যাওয়া
হ্যালো হ্যালো মৌরি 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 কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো হ্যালো, তুমি না মৌরি, মাঝে মাঝে এত ভয় পাইয়ে দাও না। কেমন আছো তুমি?